আজকে আমি যাব ঢাকা টু সাজেক এবং আমার কত টাকা খরচ হলো, কত সময় লাগলো এবং আরো সব ইনফরমেশন জানাবো এই ভিডিওতে। চলুন শুরু করি। এখন আমরা যাচ্ছি গ্রিন লাইনের বাস কাউন্টারে। চলে আসলাম গ্রিন লাইনের আরামবাগ বাস কাউন্টারে। কাউন্টারের ভিতরে ঢুকে একটু ওয়েট করব, কারণ আমাদের বাস ছাড়ার কথা 11:30-এ এবং আমরা চলে আসছি আর একটু আগে, 10টার সময় চলে আসছি। আর এই যে কাউন্টারটা এরকম দেখতে পাচ্ছেন, এসি আছে আর এদিকে একটা দোকান আছে। এখন বসে আছি গ্রিন লাইনের আরামবাগ বাস কাউন্টারে। আর আমাদের বাস আসার কথা ছিল 11:30-এ, একটু লেট হবে বাস আসতে, 12:30-এ আসবে। আর এখন বাজে 12:15, বসে আছি, একটু পরে বাস চলে আসবে। তারপর ফাইনালি 12:40-এ আমাদের বাস চলে আসলো এবং ব্যাগগুলা বাসে উঠিয়ে আমরা উঠে গেলাম বাসে। আর এই যে দেখতে পাচ্ছেন বাসের সিটগুলো এরকম, এটা হচ্ছে এসি বিজনেস ক্লাস গ্রিন লাইনের, আর ভাড়া হচ্ছে 1600 টাকা। আপনারা এই টিকিট আগে থেকে বুকিং দিয়ে রাখতে পারেন অনলাইনে, আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। গ্রিন লাইনের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, ওইখানে যে আপনারা টিকিট আগে থেকে কেটে রাখতে পারবেন এবং কোন সিট ফাঁকা আছে আগে থেকে দেখতে পারবেন। আপনারা চাইলে শান্তি পরিবহনেও যেতে পারেন। শান্তি পরিবহন নন এসি এবং ভাড়াও একটু কম, এবং শান্তি পরিবহন ডাইরেক্ট দীঘিনালা পর্যন্ত যায়। ভালোই বাসটার সিটগুলো, পা রাখার জন্য জায়গা আছে। 12:50 বাজে এখন বাসটা ছেড়ে দিচ্ছে। পানি এটা প্রতি সব সিটের সাথে একটা করে থাকে, আর এগুলো আমি কিনছি, এই যে বাস ওঠার আগে কিনছিলাম প্রিঙ্গলস আর কোক। তারপর ভোর 5:40-এ ঘুমের থেকে উঠে গেলাম। রাতে আর ভিডিও করি নাই, রাতে ঘুমিয়েছিলাম। সাজেকের এসকর্ট ছাড়ে দীঘিনালার থেকে 11টার সময়, এবং আমরা গেছি যেহেতু গ্রিন লাইন বাসে, গ্রিন লাইন যায় খাগড়াছড়ি পর্যন্ত, তাই খাগড়াছড়ি থেকে একটা অটো বা সিএনজিতে করে দীঘিনালা যেতে হবে, তারপর এসকর্টে করে সাজেক যেতে হবে। আর বাস অলরেডি লেট হয়ে গেছিল ছাড়তে, তাই চিন্তা করছিলাম এসকর্টে কি যেতে পারবো নাকি সময় মতো। সকাল 8টা বেজে গেছে এবং আমরা এখনো খাগড়াছড়ি পৌঁছাই নাই। এসকর্ট 10:30টায় আমাদের খাগড়াছড়ি পৌঁছায়, এখান থেকে সিএনজি নিয়ে দীঘিনালায় যেতে হবে এসকর্ট পর্যন্ত। না হলে যদি দেরি হয়ে যায় তাহলে পরের এসকর্টে যেতে হবে। পরের এসকর্ট ছাড়ে দুপুর 3টায়। নয়টা 20 বেজে গেছে এবং আমরা ডাইরেক্ট বাসের থেকে নেমে সিএনজিতে উঠে গেছি। সিএনজিটা আমাদের আগে থেকেই ঠিক করেছিল এবং বাসের থেকে নেমেই তাড়াহুড়ো করে সিএনজিতে উঠে গেছি এসকর্ট করার জন্য। ফাইনালি 10:50-এ দীঘিনালা পৌঁছায় এসকর্টের সাথে জয়েন্ট হলাম। এখনো এসকর্ট ছাড়েনি, আজকে এসকর্ট একটু দেরি করে ছাড়বে। এখন বাজে 10:50, একটু পরে এসকর্টটা ছেড়ে দেবে। এখন চলে আসছি এখানে, একটু পরে এসকর্ট ছেড়ে দেবে। এসকর্টে করে সাজেক চলে যাবে, একবারে সিএনজিতে করে। সাফারি সিএনজি সাথে খোলা যায়, আবার লাগানো যায়। আপনারা চাইলে অন্যভাবেও আসতে পারেন। এখানে সাফারি সিএনজি আছে, নর্মাল সিএনজি আছে, চাঁদের গাড়ি আছে, জিপ গাড়ি আছে, তারপর প্রাইভেট কারও আছে। আপনারা যেটা ইচ্ছা সেটা আসতে পারেন।
সিএনজি খরচ কত পড়েছে সেটা বলে দিই। সিএনজি আমরা ঠিক করেছিলাম 2 দিনের জন্য। সিএনজি আমাদের খাগড়াছড়ির থেকে সাজেক নিয়ে যাবে, ওইখানে 2 দিন থাকবে এবং কয়েকটা স্পট ঘোরাবে। আর আসার দিন সাজেক থেকে খাগড়াছড়ি নিয়ে আসবে এবং খাগড়াছড়ি থেকে একটা স্পট ঘোরাবে। টোটাল এটার জন্য 7,500 টাকা লেগেছিল। ফাইনালি দুপুর একটায় চলে আসলাম সাজেক, এবং সাজেকে ঢোকার সাথে সাথে এই যে সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের হোটেল, এটার নাম হচ্ছে কাচালং রিসোর্ট। এরপরের ভিডিওতে আপনাদের দেখাবো এই কাচালং হোটেল, সাজেকে কি কি খেলাম, সাজেকের স্ট্রিট ফুড এবং বাকি সব। আজকে এই পর্যন্তই, দেখার জন্য ধন্যবাদ। পরের ভিডিওটি মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এবং থ্যাংকস ফর ওয়াচিং, বাই।